বন্ধুরা, পাকিস্তানি মুসলমানদের লাগলো আর একবার বড় ঝটকা। নর্থ কোরিয়ায় বসবাসকারী পাকিস্তানিদের দেশ থেকে ঘাড় ধরে বের করে দিচ্ছে কোরিয়া সরকার। বন্ধুরা, চীনের পর এবার নর্থ কোরিয়া করেছে ইসলামের বহিষ্কার। মুসলমানদের জন্য নরকের থেকেও খারাপ হয়েছে নর্থ কোরিয়া। কিম জং মেরে মেরে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে জেহাদি মুসলমানদের। একদিকে ভারত ও বাংলাদেশে ছোট ছোট বিষয় নিয়ে হিন্দু মুসলিম ঝগড়া যেন শেষ হওয়ার নামই নেয় না। অন্যদিকে পুরো দুনিয়ায় ইসলামের অস্তিত্ব শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। একদিকে চীনে মুসলমানদের শান্তিতে বাঁচতে দেয় না, অন্যদিকে নর্থ কোরিয়া কট্টরবাদ মুসলমানদের দেখলেই মৃত্যুর সাজা দিয়ে দিচ্ছে। কিম জং এর এই কঠোর নীতির জন্য নর্থ কোরিয়ার কোনো খবর সহজে জানা যায় না। অনেক চেষ্টা করার পর আমরা এই খবর জানতে পেরেছি, যেটা শুনলে আপনারা চমকে যাবেন, আর পাকিস্তান সহ সকল কট্টরপন্থীদের রাতের ঘুম ছুটে যাবে। বন্ধুরা, কি এমন কাজ করেছে মুসলিমরা যে কিম জং মুসলমান ও পাকিস্তানিদের প্রতি এতটা ঘৃণা করে? কেন নর্থ কোরিয়ায় মুসলমান ও মসজিদের নাম ও নিশান নেই? কেন নর্থ কোরিয়া ইসলামিক দেশ ও লোকেদের জন্য এতটা কঠোর মনোভাব দেখাচ্ছে? বন্ধুরা, আজ এই ভিডিও থেকে সমস্তটা জানতে পারবেন, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, পুরো পৃথিবীতে মোট 57টি মুসলিম দেশ আছে, আর মুসলমানদের জনসংখ্যা দুনিয়াতে সব থেকে বেশি। কিন্তু এখন কট্টরপন্থী মুসলিমদের কান্নার দিন চলে এসেছে, কেননা একের পর এক দেশ ইসলামদের বহিষ্কার করছে। চীনে হওয়া উইগুর মুসলমানদের চরম অত্যাচারের পর কিম জং নিজের দেশে মুসলমানদের নিজের অকাত দেখিয়ে দিচ্ছে, আর নর্থ কোরিয়ায় মুসলমানদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ইসলামদের জন্য কিম জং এর এই চিন্তাধারা এমন যে পুরো দুনিয়ার মুসলমানদের অ্যাটম বোম লাগিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলে। হিন্দি নিউজ 18-এ পাবলিক হওয়া একটি রিপোর্ট অনুসারে নর্থ কোরিয়াতে শুধু একটি মাত্র মসজিদ উপস্থিত, আর এই মসজিদটিকে কিম জং নয়, ইরান সরকার বানিয়েছিল। নর্থ কোরিয়ার কড়া নিয়মের জন্য ওখানকার মূল নিবাসী তাই ইলসিম কোরিয়া থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপর 2020 সালের নভেম্বর মাসে সিম এক ইন্টারভিউতে বলেছেন, নর্থ কোরিয়ায় কেউ মসজিদের ব্যাপারে জানেই না, না কেউ মসজিদকে দেখেছে, না কেউ শুনেছে। ইসলামের ব্যাপারে কেবল স্কুলের ইতিহাস ও ভূগোল বইয়ে পড়েছে। বন্ধুরা, রিপোর্ট বলছে উত্তর কোরিয়ায় মুসলমান হাতে গোনা কয়েকজনই আছেন, আর পুরো দেশে নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর ইরানি দূতাবাসে একমাত্র মসজিদ দেখা যায়, যেটা 1985-তে ইরানি দূতাবাসদের জন্য বানানো হয়েছে। এই মসজিদ নর্থ কোরিয়া ও ইরানের সম্পর্ক ঠিক রাখার জন্য এখন পর্যন্ত টিকে আছে, কেননা এর আগে কিম জং বর্বরতার সাথে সব মসজিদ ভেঙে পরিষ্কার করে দিয়েছে। এই দেশে ইসলামের অবস্থা এতটাই খারাপ যে এখানকার লোকেদের ইসলামের বিষয়ে জানার অধিকারও নেই। বিবিসি এর একটি রিপোর্ট অনুযায়ী কোরিয়ায় মুসলমানদের জীবন এক রহস্যজনক, যেটা উত্তর কোরিয়া হোক বা দক্ষিণ কোরিয়া, এখানে মুসলমানদের বেঁচে থাকাটাই দুষ্কর। ইন্টারনেটের এক রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কোরিয়ার প্রথম মসজিদ 1976 সালে তৈরি হয়েছিল। 2010 সালে উত্তর কোরিয়াতে 3000 এবং দক্ষিণ কোরিয়াতে 74,000 মুসলিম ছিল। ইউটিউবে ভিডিও পেশ করা একটি চ্যানেল তাদের প্রোগ্রাম অ্যাবনর্মাল সামিটে দুজন মুসলমান অংশগ্রহণ করেছিল। একটি কোরিয়ান মুসলিম মেয়ে ছিল আর একজন পাকিস্তানি ছেলে ছিল। যখন তাদের কোরিয়ান মুসলমানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন ওদের বক্তব্য ছিল কোরিয়ার মুসলমানদের পাকিস্তান যাওয়ার জন্য জোর করা হয়। বলা হয়, যদি তুমি গরুর মাংস খেতে চাও তাহলে তোমাদের নিজের দেশে চলে যাও। ওখানে কোরিয়ার লোকেরা মুসলমানদের চরমপন্থী আতঙ্কবাদী মনে করে। বন্ধুরা, কোনো দেশের জন্য ইসলামের প্রতি এই মনোভাব কি ঠিক? কারণ সব মুসলমান তো খারাপ নয়, তাহলে সবাইকে কেন একই পাল্লায় ওয়েট করা হচ্ছে? কোরিয়ান লোক ও ইসলামদের মধ্যে অনেক দূরত্ব আছে। এখানকার মানুষ মুসলমানদের আতঙ্কবাদ ও লড়াই দাঙ্গার নামে জানে। এখানকার লোক ইসলামকে এক এমন ধর্ম ভাবে যেখানে মহিলাদের সম্মান করা হয় না, আর ওদের হিজাব পরতেও হালালা করতে বাধ্য করা হয়। এছাড়াও নিউজ 18-এর আরও একটি নিউজের উপর ভিত্তি করে বলা হয়েছে, নর্থ কোরিয়ায় মুসলমান হওয়াটাই পাপ,
আর যদি কেউ ইসলামকে মানে তাহলে তাকে সবসময় লুকিয়ে থাকতে হবে। এরকমটা কেন হয় বন্ধুরা? এটা জানার জন্য আপনাদের একবার নর্থ কোরিয়ার ইতিহাস জানতে হবে। নর্থ কোরিয়ার প্রত্যেকটি নাগরিকদের অ্যাক্টিভিটি কন্ট্রোল ওখানকার সরকার কিম জং এর হাতে থাকে। পরিস্থিতি এমন যে কিম জং সমস্ত পৃথিবীকে তার দেশ সম্পর্কে যা জানাতে চায় মানুষ সেটাই জানে। নর্থ কোরিয়ার মানুষ এই কঠোর নিয়মের মধ্যেই থাকতে বাধ্য হয়। বন্ধুরা, নর্থ কোরিয়াকে কিম জং উনের ঠাকুরদা কিম সুং বানিয়েছিল। 1948 সালে জাপান থেকে আলাদা হয় কোরিয়া। এরপর কিম সুং 1994 সাল পর্যন্ত নর্থ কোরিয়ায় শাসন করেছিল আর নিজের দেশে অন্য ধর্মের উপর ফতোয়া জারি করেছিল। মিডিয়ার উপর সরকারের প্রচণ্ড নিয়ন্ত্রণ ছিল। আর উত্তর কোরিয়ার শাসক কিম সুং ইসলাম ধর্মকে আফিমের সাথে তুলনা করেছেন। সুং এর পরে ওনার ছেলে কিম জং ইল 1994 সাল থেকে মৃত্যু পর্যন্ত দেশের দায়িত্ব সামলিয়েছেন। এরপরে কিম জং এর হাতে শাসন এলো আর উনি উত্তর কোরিয়ায় সব ধর্মকে দোষী ঘোষণা করে দিয়েছে। এই কারণে আজ এখানে 75% মানুষ কোনো ধর্মকেই মানে না। এই দেশে কোনো আধিকারিক ধর্ম নেই আর নেই কোনো ধর্মের ধার্মিক স্থল। এখানে ছোট সম্প্রদায়ের মধ্যে খুব কম লোকই বিভিন্ন ধর্মকে মানে এবং এরা সবসময় ধর্মকে লুকিয়ে রাখে। কেননা সর্বজনীন জায়গায় কাউকে বাইবেল এবং কোরআন পড়ার সময় ধরা পড়লে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়া হয়। উত্তর কোরিয়ায় ইসলামের বিরোধিতা করার জন্য শূকরের কাটা মাথা প্রদর্শন করা হয়, শূকরের মাংস রান্না করা হয় আর শূকরের আলাদা আলাদা পদ রান্না করে সবাইকে খাওয়ানো হয়। এছাড়াও নর্থ কোরিয়ার সরকার জনতাকে উপদেশ দেয় যে ইসলাম একটি দুষ্ট জাতি আর এরা ধর্মের নাম করে মানুষকে মেরে ফেলে। ইসলাম আতঙ্কবাদীদের আড্ডা আর যে ইসলামকে মানবে তার উত্তর কোরিয়ায় থাকার কোনো অধিকারই নেই। বন্ধুরা, কিম জং এর নিষ্ঠুরতা পুরো দুনিয়া জানে। এখানে বসবাসকারী লোকেদের জন্য কিছু কড়া নিয়ম আছে, যেমন মহিলাদের জন্য 28 এবং পুরুষদের জন্য 10 রকমের চুল কাটার নিয়ম আছে। যদি আপনি এগুলো বাদ দিয়ে চুল কাটান তাহলে আপনার সাজা হতে পারে। এই দেশে সাধারণ মানুষ গাড়ি পর্যন্ত কিনতে পারে না, নাগরিকরা জিন্স পরতে পারবে না, এটা পুরুষ হোক বা মহিলা। আর আপনি যদি এই নিয়মকে না মানেন তাহলে আপনাকে কঠোর সাজা ভুগতে হবে। কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করে বা আইন অমান্য করে তাহলে তার সাজা তার 3টি জেনারেশনকে ভোগ করতে হয়। এই দেশে নিজের সন্তানের নামও আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারবেন না। যতই নর্থ কোরিয়া একের পর এক মিসাইল বানিয়ে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, কিন্তু এখানকার আর্থিক অবস্থা খুবই খারাপ। এখানকার সাধারণ মানুষের কোনো ব্যক্তিগত স্বাধীনতাই নেই, সবটা সরকার নিয়ন্ত্রণ করে। তো বন্ধুরা, যে দেশ নিজের দেশের নাগরিকদের জন্য এতটা কঠোর হতে পারে সেই দেশে ইসলাম ধর্মের বৃদ্ধি না হওয়াটাই স্বাভাবিক। এবার প্রশ্ন হলো, ইসলামের প্রতি কিম জং এর এতটা কঠোর হওয়াটা কি ঠিক, যেখানে সব মুসলমানদেরই জঙ্গি ভাবা হয়, আতঙ্কবাদী মনে করা হয়? বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।